চলে গেলেন মুক্তিযোদ্ধা সাদাত হোসেন। আজকে ওনার জানাজা অনুষ্ঠিত হইতেছে। প্রশাসনের লোকও এসেছেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য। উনি একজন মুক্তিযোদ্ধা। আপনারা সবাই দোয়া করবেন, মরহুমের আত্মার মাগফিরাত কামনা করবেন। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে। প্রশাসনের লোকগুলো এসে পৌঁছেছে, অবশ্যই সবাই দোয়া করবেন। আসলে যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। ওনারা আমাদের দেশের জন্য আপনার যুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা। তো এই জন্য প্রশাসনের মধ্যে রাষ্ট্রীয় মর্যাদা হিসেবে ধরেন না, আপনার প্রশাসনের লোকও এসেছেন। সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাদেরকে যেন জান্নাতবাসী করে, কারণ তাদের জন্য আমরা বাংলা ভাষা পেয়েছি। ওনারাই জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আমাদের এই দেশের জন্য। ওনারাই মুক্তিযোদ্ধা। আজকে অথচ ওনাদের একটু দাম কম, তবুও ওনাদের জন্যই আমরা বাংলা ভাষাটা পেয়েছি, এটা অস্বীকার করার কিছু নেই। লাখ লাখ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আপনার এই দেশ স্বাধীন হয়েছে, আপনারা তো জানেন। আজকে সাদাত ইন্তেকাল করেছেন গতকাল 10টায়। আজকে দিনে 10টা বাজে ওনার জানাজা অনুষ্ঠিত হইল নোয়াখালী সুবর্ণচর 2 নং সরবাটা হাজী মোশাররফ হোসেন দাখিল মাদ্রাসার সামনে ওনার জানাজা অনুষ্ঠিত হইল। অবশ্যই সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে, কারণ যা চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। মানুষ মৃত্যুশীল, একদিন সবাই এভাবে চলে যেতে হবে। যত টাকার মালিকও হন না কেন, আপনি মসজিদে যান নাই কেন, অসুবিধা নাই, কিন্তু মসজিদের খাট কিন্তু আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। কিসের এত অহংকার? এই যে দেখেন আপনার আজকে যে চলে গেছে, কিন্তু ওনার এখন আর এই দুনিয়াতে 2 পয়সার দামও নাই। এদিকে তাকাইলে অন্তত কার জন্য আমরা কি করতেছি, কার জন্য আপনার চুরি ডাকাতি করিয়ে আমরা টাকাগুলো গুলাইতেছি। আসলে মানুষ মৃত্যুশীল, সবাই একদিন চলে যেতে হবে এইভাবে। অবশ্যই সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে, কারণ উনি হাতিয়ার বাসিন্দা। আমাদের নোয়াখালী সুবর্ণচর 2 নং সরবাটা বুইয়াহাটের পাশে মুক্তিযোদ্ধা কলোনিতে ওনার বাড়ি বর্তমানে। ওখানে উনি মারা গেছেন, ইন্তেকাল ফরমাই আছেন। অবশ্যই সবাই দোয়া করবেন, আর ওনার পরিবারের জন্য রইল। আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন। অবশ্যই আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে, কারণ ওনারা যুদ্ধ করিয়ে দেশ স্বাধীন করে দেওয়ার গতিকে আমরা। এখন সাদাত মিয়াকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হবে, আপনারা দেখুন। বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদাত হোসেন সাহেবের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল সালাম দেবেন। সশস্ত্র সালাম। Honor guard, reach on your arms. River, left hand step, come in. Right hand step, come in. বীর মুক্তিযোদ্ধা সাদাত হোসেন সাহেবের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবে। উপস্থিত জনতা আমাদের সাথে শরীক হতে পারেন। দল আপ। এখন একজন মুক্তিযোদ্ধার স্মরণে রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনার 1 মিনিট নীরবতা পালন করতেছে, আপনারা তো দেখতেছেন। অবশ্য ওনারা হচ্ছেন মুক্তিযোদ্ধা, দেশের জন্য আপনার জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। এখন তো এসব মানুষ আর নাই, এখন আর শুধু খাইকেই ছাড়া আর আমাদের দেশে আর এখন আর মুক্তিযোদ্ধার মতন আর কেউ হবে না। তারা তো নিজের বাড়িঘর আপনার সব কিছু ছেড়ে দিয়ে নিজের জীবনটাকে আপনার উৎসর্গ করে দিয়েছেন। এই হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা।
তাদেরকে আপনার তেমন একটা বর্তমানে এখন কোনো মূল্যায়ন তেমন নাই, তবু রাষ্ট্রীয় যেটা মর্যাদা সেটা দেওয়া হচ্ছে, আপনারা তো দেখতেছেন ভিডিওর মাধ্যমে, আর ওনার ছবি দেওয়া আছে স্ক্রিনে, আপনারা অনেকজনে চিনেন। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন সাদাত মিয়াকে জান্নাতবাসী করে, কারণ যার চলে যায় সেই বুঝে বিচ্ছেদের কি যন্ত্রণা। আসলে মানুষ মৃত্যুশীল, মৃত্যুর কোলে একদিন সবাই ঢলে পড়তে হবে, কারণ কেউ এই দুনিয়াতে বেঁচে থাকবে না, সবাই একসময় ছেড়ে চলে যেতে হবে সুন্দর এই দুনিয়ায়। কেউ থাকার জন্য আপনার আসে না এই দুনিয়াতে, সবাই চলে যেতে হবে, তবুও আমরা মানতে খুব কষ্ট হয়ে যায়। তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে এবং তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, কারণ যার চলে যায় সেই বুঝে, কারণ সবাই তো এইভাবে রয়েছে একদিন চলে যেতে হবে। আপনি তো সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতবাসী করে, আর ভুল টুল হইলে সবাই ক্ষমা করে দিবেন, কারণ সবাই একদিন এইভাবে রয়েছে চলে যেতে হবে দুনিয়াতে ছেড়ে। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।